মেয়েকে প্রদীপ হাতে জমিদার বাড়ির চিলে কোঠার ঘরে যেতে দেখা যায়। সে ওই চিলে কোঠার ঘর থেকে কাঁদে। কিশোর ও বসন্ত দুই বন্ধু মিলে কলেজ শেষ করে কিশোরের পিসির বাড়ি ননিপোতা গ্রামে বেড়াতে এসেছে এবং তারা গ্রামের আশপাশটা ঘুরে দেখতে বেরিয়েছে। জানিস বসন্ত, পিসির বাড়ি এর আগে আমি যখন ক্লাস 5-এ পড়তাম সেই তখন এসেছিলাম, আর এখন এই কলেজের শেষে। সে কি রে, এত সুন্দর গ্রামে তো ছুটি পড়লেই আসতে ইচ্ছে করে, সেখানে তুই এলি এত বছর পর? হ্যাঁ রে, এই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার আছে, আর সেটা শোনার পর থেকেই না ভয়ে আর আসতে সাহস হয়নি। আর এখন একটু বড় হয়েছি তো, তাই সাহস হয়েছে বলতে পারিস। তখনই হঠাৎ তাদের সামনে একটা লোক, তার খালি গা, খালি পা, মাথার সামনেটা ফাঁকা, একটা খাটো ময়লা ধুতি পরে আচমকাই তাদের সামনে এসে, বাবুরা, আর ওদিকে এগোবেননি, ওদিকে বিপদ আছে। বিপদ? কিসের বিপদ? হ্যাঁ, এই কিসের বিপদ? লোকটি আর দাঁড়ায় না, তাড়াতাড়ি করে সেখান থেকে সরে পাশের জঙ্গলের ভেতর ঢুকে কোথায় যেন মিলিয়ে গেল। ভারী অদ্ভুত লোক তো, আচমকা এসে কি সব বিপদের কথা বলে ভয় দেখিয়ে চলে গেল। ওই যে তখন তোকে বলছিলাম না এই গ্রামের অদ্ভুত ঘটনার কথা, আমার মনে হয় ও সেই ব্যাপারেই সাবধান করে গেল। সন্ধে হয়ে আসছে, এবার ফিরে যাই, চল। এরপর তারা পিসির বাড়ি ফিরে আসে। তারপর রাতে খেতে বসে কিশোরী প্রথম কথাটা তোলে। আচ্ছা পিসিমা, ছোটবেলায় তোমাদের গ্রামে জমিদার বাড়িতে ভূত দেখা যায় গল্প শুনেছিলাম, এখনো কি সেই ব্যাপারটা ঘটে নাকি? ঘটে মানে? ঘটে চলেছে তো আজ প্রায় 20 বছর ধরে। সেই ভৌতিক ঘটনার রহস্যের আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। ভৌতিক রহস্য? কিরকম সেটা? আমার খুব কৌতূহল হচ্ছে। এরপর পিসিমা বসন্তকে পুরো ঘটনাটা খুলে বলেন। শোনো তবে বলি, এই গাঁয়ে যে পুরনো জমিদার বাড়ি আছে তা একেবারেই ভগ্ন প্রায়, বলতে পারো কেউ যায় না সেখানে। কিন্তু সন্ধে হলেই একটি মেয়েকে প্রদীপ হাতে জমিদার বাড়ির চিলে কোঠার ঘরে যেতে দেখা যায়। দূর থেকে তার মুখ কেউই কোনোদিন দেখেনি। সে ওই চিলে কোঠার ঘর থেকে কাঁদে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, কখনো আবার গান গায়। আর আজ পর্যন্ত যে